যদি সরকার আমাদের এই কৃষি লোনের দিকে মুকুব করে বা ভাড়ায় কোনো ভর্তুকি দেয়, যেভাবেই হোক যদি সরকার আলু কিনে বিদেশে কোনো পাঠাবার ব্যবস্থা করে, তবে পশ্চিমবঙ্গবাসীকে বিশেষ করে সিঙ্গুরবাসীকে আমি আটপাড়ার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। কারণ আমরা যে চোরাচালানকারী, আমরা যে চোর অপবাদ ছিল, সেই অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সিঙ্গুরবাসীর কাছে নতমস্তকে প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি বর্ধমান জেলার জামালপুর থানা অন্তর্ভুক্ত আটপাড়া মোকামের বাবা কালু রায় হিমঘরে। আজকের বিভিন্ন প্রজাতির ডালা আলুর বাজার দর, বন্ডের দাম ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, চলুন শুনেন। এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের একটি করে এলাকার আলুর দাম জানতে পারেন। এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট ট্রেড অ্যাপ ডাউনলোড করে অ্যাপটি ব্যবহার করা শুরু করুন, যে অ্যাপে আপনারা ভারতবর্ষের প্রতিদিন 100টিরও বেশি এলাকার আলুর দাম জানতে পারবেন। অ্যাপের ব্যাপারে বিস্তারিত জানতে 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নম্বরে ফোন করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার দাদা। নমস্কার। যাদের সকলকে নমস্কার। পুরো নামটা যদি একটু বলেন। আমার নাম অভিজিৎ ঘোষ। আপনাদের যে আটপাড়া আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তার কোন পদে রয়েছে? আমি আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। আপনাদের আটপাড়া মোকামের আমরা বাবা কালু রায় হিমঘরে এই মুহূর্তে রয়েছি। আপনাদের এখানে তো বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ধরনের আলু পাওয়া যায়। তো এটা কি জ্যোতি? এটা জ্যোতি আলু। জ্যোতি আলু, এটা কি ডালা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা ডালা হচ্ছে। আজকে ডালা কোয়ালিটি যে 1 নম্বর যে বাছাই জ্যোতি আলুর কি দাম আছে দাদা? আমাদের জ্যোতি আলুর দাম আছে 465 টাকা সেট মার্কেট, 80 টাকা চালান। 465 টাকা প্যাকেট সেট মার্কেট এক প্যাকেটের দাম, আর কলকাতার চালান হচ্ছে 480 টাকা। 480 টাকা 50 কেজি একদম ফুল ডালা, ওটা চালান না। আর জ্যোতি আলুর যেগুলো ধরুন ডালার যেগুলো হচ্ছে মানে একটু মাঝারি হচ্ছে, তার কি দাম আছে? মাঝারির দাম শুধু 100 টাকা। এইটা মাঝারিটা না? হ্যাঁ, এটা মাঝারি, এর দাম শুধু 100 টাকা। শুধু 100 টাকা বস্তা? বস্তা। এটাও কি কলকাতার জন্য? না, এটা বিহারের জন্য। এটা বাছাই হয় না, কলকাতার জন্য বাছাই হয়ে গেলে 150 টাকা দাম আছে। ও, এর থেকে আবার যদি কলকাতার জন্য বাছাই হয় সেটা 150 টাকা। এটা নরমাল বাছাইটা যেটা হচ্ছে ওটা 100 টাকা প্যাকেট, ওটা বিহারের জন্য। আর এদিকে আর কি কি ভ্যারাইটি? ওই চন্দ্রমুখী আছে, হেমাঙ্গিনী আছে, কলম্বো আছে। ওটা চন্দ্রমুখী আলু। এটা চন্দ্রমুখী। হ্যাঁ, চন্দ্রমুখীর কি দাম আছে আজকে? 630 টাকা প্যাকেট। প্যাকেট, 50 কেজি। 50 কেজি। আর ওদিকে যা হচ্ছে ওগুলো কি রয়েছে? হিমালয়ান। ওখানে হেমালিনী আছে, কলম্বো আছে। কলম্বো জ্যোতির থেকে 20 টাকা বেশি দাম আছে, আর হেমালিনী জ্যোতির সমান দামই আছে। আর যেগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু, যেগুলো হচ্ছে ধরুন এই মাঝারি বেরোচ্ছে, ওটাও তো বিক্রি হয় কলকাতায় দেখেছি। হ্যাঁ, চন্দ্রমুখী মাঝারি কাঠ পিস। এখন মেন কথা হয়ে যাচ্ছে আমাদের কাঠ পিস মাঝারিটা বিক্রি হচ্ছে না, সেটা পড়ে পড়ছে। এটার কারণটা কি? আলুর দাম না থাকার জন্য খরিদ্দার নেই, আলুর দাম নেই। আর ধরুন জ্যোতি আলু গড় হয় নাকি না শুধু ডালার কাজে হয়? আমাদের ডালার ম্যাক্সিমাম আলুটাই ডালা হয়। আমাদের ডালামুখী মোকাম, ডালা কোয়ালিটি আলু। আপনাদের এখানে জ্যোতি আলু বা অন্যান্য ভ্যারাইটির আলুর ফ্রি বন্ডের কি বাজার রয়েছে আজকে? আমাদের জ্যোতি আলু ফ্রি বন্ড বাজার আছে 230 থেকে 40 টাকা, আর চন্দ্রমুখী আছে 350 টাকা, কলম্বো 50-60 টাকা, হেমাঙ্গিনী ওই 240 টাকা। ওভারঅল গতকাল বা গত পরশু তুলনায় আজকে 23শে মে মার্কেট কি আপ না ডাউন না একই? না না, মার্কেট এক আছে, কিন্তু বিক্রি পরিস্থিতি খুব খারাপ আছে। আলু কোনো বেচা কেনা নেই। ধরুন অন্যান্য বছরের তুলনায় এবছরে আলুর দাম সব থেকে কম। অন্যান্য বছর যদি দেখা যায় আলু সব থেকে কম। কলকাতার বাজার বিশেষ করে দেখা যায়, আপনাদের যেহেতু শহরতলি স্পেশাল যে মার্কেট কলকাতা, তো এবছরে কলকাতার মানুষ তো তাদের ভাষায় সস্তায় আলু খাচ্ছে একদম। তাহলে সমস্যা আপনাদের হচ্ছে, সেসব তো ওরা দেখে না, কলকাতার লোক তো দেখে না। সমস্যা তো কেউই দেখে না। আজকে আলুর যে জায়গায় দাম, বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার আজকে বর্ডার আটকে আজকে আলু বাইরে যেতে না দিয়ে বাইরের বাজার সব ধরে নিয়েছে, অন্য স্টেট ধরে নিয়েছে। আমাদের বাংলার আলুর যা পরিস্থিতি আছে, চাষি ব্যাপারী আর কি বলবো, বেঁচে আছি নামমাত্রই আপনার সাথে কথা বলছি। ভেতরেতে চাষিদের যেসব দাদন দেওয়া আছে, বীজ দেওয়া আছে, আর দেওয়া আছে, এসব পয়সা কোথা থেকে কি করে কি উঠবে আমাদের মাথায় কিছু ঢুকছে না। আজকে 50 কিলো আলুর দাম চাষি পাচ্ছে 230-40 টাকা। সেখানে চাষির কি খরচা উঠবে? 1 বিঘে জমিতে 35-40 হাজার টাকা খরচ হয়েছিল, আর
এখন ঢোকাতে আরো 60 টাকা খরচ হয়েছে। লোডিং এর সময় প্যাকেটের দাম উঁচু হয়ে গেল, আর আজকে আলু বিক্রির সময় আলুর কোনো দাম নেই। আমরা অভিযোগটা দেখতে পাই প্রতি বছরই, বিশেষ করে এবছর বা বিগত কয়েক বছর নোটিস করেছি আপনাদের মোকামে লোডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন লোডিংটা স্টার্ট হয়। একদম, আমাদের মোকামটা একটু জ্যাটো মোকাম, তো আজকে আর্লি মোকামের জন্য আমাদের লোডিংটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার আমি এটাও দেখেছি একটু হিমঘরক প্রথমের দিকে একটু খোলার টেন্ডেন্সি থাকে, যদিও এবছর সেটা হয় না। একদম একই টাইম হয়েছে, কিন্তু হিমঘর আমাদের মাঠে আলুটা চাষটাই জ্যাটো হয়। আমাদের নদীর মানায় আগে S1 পোগরাইটা বেশি চাষ হতো, এখন এই হাইব্রিড প্রজাতি আলু, কলম্বো, হেমাঙ্গিনী এইসব আলু আসার জন্য এগুলো স্টোরজাত হচ্ছে বলে চাষ। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সেই আশাতে তারা মাঠে চাপা দিয়ে রেখেছিল, স্টোর খুলতে তারা সেই আলুগুলো স্টোরজাত করেছে। তো স্টোর আলু এখন ধরুন স্টোর তো খুলে গেছে, 4টে স্টোর আপনাদের মোকামে। আমাদের মোকামে 4টে স্টোর। আজকে মোটামুটি 4টে থেকে টোটাল অ্যাপ্রক্স কত নিকাশি আছে এভারেজ? ওই 4140 ব্যাগ। 4100 4100 ব্যাগ। আচ্ছা, 4100। তো মোটামুটি ডাম্প আলু মাঠে আর রয়েছে নাকি না কমপ্লিট? না, আমাদের এখানে মাঠে ডাম্প আলু শেষ হয়ে গেছে। শেষ। মোটামুটি এবছরে যা চলেছে অন্যান্য বছর তুলনায় কি কম গেছে না বেশি গেছে? না, একটু বেশি গেছে। আমাদের স্টোর 1 সপ্তাহ 10 দিন লেটেও খুলেছে, সেই 1 সপ্তাহ 10 দিনটা বেশি চলেছে। গতকাল আমাদের রাজ্যের কৃষি বিতরণ মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলেছেন যে আলু বেশি করে খান, না হলে আলু বিক্রি হবে কি করে। এটা নিয়ে মতামত কি? দেখুন, আমরা সবাই আশা রাখছি, নতুন সরকার গঠন হয়েছে, আমাদের নতুন কৃষিমন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় হয়েছেন, তা ওনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আটপাড়া আলু ব্যবসায়ীর পক্ষ থেকে। আমাদের সরকারের কাছে আশা রাখবো, আমরা চাষির ঘরের ছেলে, পেটের দায়ে, ধরুন আগের সরকার তকমা দিয়েছে, ফোড়ে, দালাল, বিভিন্ন তকমা দিয়েছে। আমরা তো প্রকৃত চাষির ঘরের ছেলে, 2-4 প্যাকেট আলু চাষের থাকে, তার সঙ্গে আরো 2টো চাষি নিয়ে এসে সেটে ফেলে খাই। তা যদি সরকার আমাদের এই কৃষি লোনের দিকে মুকুব করে বা ভাড়ায় কোনো ভর্তুকি দেয়, যেভাবেই হোক যদি সরকার আলু কিনে বিদেশে কোনো পাঠাবার ব্যবস্থা করে, তাহলে আমরা আলু ব্যবসায়ী, আটপাড়া আলু ব্যবসায়ীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাবো, এবং ওনার কাছে আশা রাখছি যাতে আলু নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা যেন করেন উনি। আপনাদের যে 4টে স্টোর, আপনাদের আটপাড়া মোকামের 4টে স্টোরে মোটামুটি এবছরে কত লোড হয়েছে বা মোটামুটি ক্যাপাসিটি কত? আমাদের 10 লক্ষ ক্যাপাসিটি, আমাদের ফুল লোড হয়েছে। ফুল লোড। নমস্কার দাদা। নমস্কার। পুরো নামটা যদি বলেন। শেখ রাশেদ আলী, পরিচয়? আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। রাশেদ দা, একটু আগে আমাদের অভিজিৎ দা যেটা বলছিলেন যে বিদেশে আলু রপ্তানি বা আরো বিভিন্ন রকম পদক্ষেপ নিলে আলুর দাম বাড়তে পারে, আপনি ব্যক্তিগত মতামত হিসেবে কি বলবেন? আপনার কিছু দাবি রয়েছে বা আর্জি, অনুরোধ সরকারের কাছে? কারণ আমাদের চ্যানেল কিন্তু সবাই দেখে।
আমাদের বর্তমান যে সরকার চলছে, যে সরকারটা চলে গেল অতীতে, সেই সরকারের ভ্রান্ত নীতির ফলে যেমন আসাম বলুন, আপনার ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, আলু চাষটা বেড়ে গেছে। উড়িষ্যা বলুন, তো যে যা জায়গা আলুটা যা লাগতো সেই আলুটা তারা নিজেরা চাষ করে তার ঘাটতিটা মেটাচ্ছে। অতএব আমি এটা মনে করি না যে আমাদের বর্তমান আলুর পরিস্থিতি ভালো খুব হবে, কারণ তাদের ঘাটতি নাই। এই জন্য আলুর পরিস্থিতি খুব একটা ভালো হবে বলে আমার ব্যক্তিগত মনে হয়। আচ্ছা, এই যে ধরুন নতুন সরকার গঠিত হয়েছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন হলো, আজকে 23শে মে, 9 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি শপথ নিয়েছেন। এই কয়েকদিনে আলু নিয়ে অলরেডি সরকার মিটিংও করে ফেলেছেন, বা আলুটা যেহেতু এই সরকার আসার একটা ইস্যু ছিল, সেক্ষেত্রে আলু নিয়ে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। তা সত্ত্বেও যে এক শ্রেণীর কৃষক এবং ব্যবসায়ীদের, বিশেষ করে কৃষকদের মনে একটা ধারণা আসছে যে এখন সরকার কিছু বললো না, কিছু বললো না। আরে আমার বক্তব্য, সরকারটা তো এইভাবে গঠিত হলো, এটা নিয়ে যদি একটু কথা বলেন। দেখুন, আলুর গতিতে যাবে। আলু কারোর ক্ষমতা না, ইকোনমিক্সে একটা সূত্র আছে চাহিদা এবং যোগান। যেহেতু আমাদের যোগান বেশি আছে, সেই সূত্রে আলু নিয়ে কোনো রকম দাম ওঠানামা হবে বলে আমার মনে হয় না। নিচের দিকে আসার সম্ভাবনাই বেশি আছে। তবে পশ্চিমবঙ্গবাসীকে, বিশেষ করে সিঙ্গুরবাসীকে আমি আটপাড়ার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো, কারণ আমরা যে চোরাচালানকারী, আমরা যে চোর অপবাদ ছিল, সেই অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সিঙ্গুরবাসীর কাছে নতমস্তকে প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানে কথাটা কি বললেন আমি তো পুরো বুঝেই গেছি, মানে সবাই এটা বুঝতেই পেরেছে আশা করছি। তো এখন মার্কেট নিয়ে কি ভাবছেন, মানে এরকম করেই চলবে নাকি প্রাকৃতিক বিপর্যয় হলে ভালো কিছু হতে পারে বলে? দেখুন, আলুটা আমাদের বিগত কয়েক বছরের থেকে এবছরে অতিরিক্ত আলুটা আছে। এখনো ধরুন মালদার কিছু কিছু জায়গায় যে ড্যাম্প আলু আছে সেগুলো বিক্রি হচ্ছে, ওগুলো মাঠেতেই পচবে। এই আশার ওপর আমরা কি করে আশা করি যে আলুর দাম বাড়বে? অসম্ভব আছে। আপনাদের আনলোডিং কবে থেকে স্টার্ট হলো এই 4টে স্টোরে? মোটামুটি প্রথম কখন থেকে স্টার্ট হয়েছে? আমাদের আপনার 6 তারিখে, 6 তারিখে, হ্যাঁ মে মাসের 6ই মে 6 তারিখ থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ, স্টার্ট হয়েছে। এই কদিনে কত আলু কিরকম কি নিকাশি হলো? আমাদের 1050 প্যাকের মতো আলু নিকাশি হয়েছে। আর সবটাই কি কলকাতামুখী না মাঝারি? বিহার মাঝারি যায়, আমাদের মাঝারিটা যে বিহার যায়, আর আমাদের 99% কলকাতামুখী আলু। কলকাতার মানুষ কি এখন আলু খাচ্ছে না নাকি, মানে চাহিদা কম ব্যাপারটাকে মানে কেন পরিলক্ষিত করছেন? এখন এমনি একটু গরম চলছে, আর আলু আপনার সর্বত্র হয়ে আছে, এখনো ড্যাম্প আলু শেষ হয় না। এখন চাহিদা আলুর অসম্ভব ব্যাপার আছে। আপনাদের এখানে যখন আপনারা এক বস্তা ডালা আলু, মানে এক বস্তা ধরুন ভিজে আলু যখন চেম্বার থেকে শেডে নামাচ্ছেন, ফুল ডালা আলু মোটামুটি কতটা হচ্ছে, মানে ডালা গোছের যে আমাদের এক বস্তা আলু রেডি করলে আমরা 30 থেকে 32 কেজি ভালো আলু পাই। ডালা ডালা এটা কি অন্যান্য বছরের থেকে কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? না, কোয়ালিটি আমাদের একই আছে, 19-20, ওই 2-1 কেজি কম বেশি আছে। আর বাকিটা? বাকিটা আপনার কাট পিস আছে, কিছু মাঝারি আছে। মাঝারি ধরুন 10-12 কেজি মাঝারি হচ্ছে, বাকিটা কাট পিস। বিরিয়ানির জন্য যে আলুটা হয় ওটা কি আলাদা করে বাছাই করে? ওটা ফটকা মোটা মোটা সাইজের একটা আলাদা করে নিচ্ছে। এই যে বড় বড় গুলো মোলা না মোল কি একটা বলে না? ওটা ফটকা, আমরা আমাদের এলাকায় ফটকা বলি, অনেক জায়গায় মোলাও বলে ওটা। মোলা বলে। হ্যাঁ। বিরিয়ানির আলুর কি দাম আছে আজকে মোটামুটি আপনাদের পাইকারি মার্কেট? আমাদের সেমই দাম, এমনি আপনার এভারেজ আলুর যা দাম আছে আর একটা ফটকা বা এই আপনার মোলা আলুর একই দাম আছে। নমস্কার দাদা। নমস্কার, নামটা একটু বলুন। নাম বিকাশ চন্দ্র পাল, প্রাক্তন আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। আপনাদের আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক। আলু নিয়ে কি ভাবছেন, কি বলবেন আমাদের দর্শকদের বা সরকারকে বা কৃষকদের? আলু নিয়ে ভাবনা চিন্তা বলতে গেলে আমাদের যে বিগত সরকার এলেন 11 সালে, 14 সাল থেকে কৃষক সম্প্রদায়টাকে একদম পুরোভাবেই শেষ করে দিয়েছে। বহির রাজ্যে আলু যেতে না দেয়া, মূলত আমাদের কলকাতা বাসীর কাছে যখনই আলুর বাজার একটু বেশি হয়েছে, বিভিন্নভাবে কলকাতাতে টাকসন নামিয়ে বাজারে বাজারে মানে অত্যাচার শুরু করেছে। ডালাপাটির ঘর থেকে আলু তুলে নিয়েছে, কম দামে বিক্রি করিয়েছে। এই করে এমনভাবে সৃষ্টি করলো যে ঘরের লাভের জিনিসকে লস করে দিল। বাইরে থেকে পশ্চিমবাংলার আলু পশ্চিমবাংলায় এসে ঢুকছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার আলু আর বাইরে যেতে দিচ্ছে না। এই করে বাজারটাকে একদম ধুলিস্যাৎ করে দেয়। এবং আমাদের
মানে প্রতিবেশী রাষ্ট্র যে মানে রাজ্য যে আছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, এইসব জায়গায় আলু যেতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই সব জায়গায় সরকার তাদের ভর্তুকি দিয়ে কৃষককে চাষ করানো বা স্টোরেজ তৈরি করা, এই করে মানে আমাদের বাংলার কৃষক সম্প্রদায়টাকে একদম শেষ করে দিয়েছে। এবং তৎসহ আমাদের যে ব্যবসায়ী আছি, আমাদের তগমা হলো চোরা কারবারি, কালোবাজারি, ফাটকাবাজি। আমরা তো চোরা কারবারিও নয়, কালোবাজারিও নয়, ফাটকাবাজিও নয়। আমরা কৃষকের আলু শেডে কিনি এবং রেডি করে সেটা কিছু পয়সার বিনিময়ে আমরা সেটা বৃদ্ধ বাবা মা, ছেলেদের লেখাপড়া, এর পরিপ্রেক্ষিতে আমরা সেই আলু কলকাতা বাজারে সাপ্লাই করে থাকি। এই করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। তা আমরা অল্প শিক্ষিত বেকার যুবক আমরা কি করে খাবো? না আছে এই বাংলার মধ্যে একটা চাকরি, না আছে কোনো কিছু। যত বেকার শিক্ষিত যুবকরা সমস্ত কিছু এসে পড়েছে এই আলু চাষের বা ব্যবসার উপরে। এই জায়গাতেও হস্তক্ষেপ করে আমাদের মানে কৃষক সম্প্রদায় আর ব্যবসা মানে পরিস্থিতিটাকে একদম শেষ করে দিয়ে গেছেন বর্তমান সরকার, এই বিগত সরকার, প্রাক্তন সরকার। আপনি কিছুক্ষণ আগেই বললেন যে কলকাতার মানুষের জন্য মানে কলকাতার মানুষকে আগে সরকার দেখতে গিয়ে মানে কলকাতার মানুষকে সস্তায় আলু খাওয়াতে গিয়ে আপনাদের উপর একটা খুব বাজে ব্যাপার ঘটে ফেলেছে আগের সরকার। তো এই কলকাতার মানুষই তো সব থেকে বেশি ভোট দিয়েছে বর্তমান সরকারকে, মানে আগের সরকারকে দেয়নি। তাহলে আলটিমেটলি সস্তায় আলু খাইয়ে তো লাভের লাভ কিছু না, লাভ থেকে আপনাদের পেটে লাথি মারা হবে না। অরিজিনালি শহরাঞ্চলে যে লোকজন থাকে তাদের যে সুবিধা দেখতে গেল সরকার মানে সরকারি চলাকালীন আমাদের গ্রামের লোকও কিন্তু কলকাতায় অনেক বসবাসকারী আছেন এবং অনেক চাকরিজীবীও আছেন, গ্রামের ছেলে কলকাতাতেও আছেন। তারা সকলেই বোঝেন কৃষকের পেটে লাঠি মেরে কিছু হবে না। কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা। শীতের কামড় খেয়ে, বর্ষার জলে ভিজে, সাপের কামড় খেয়ে একমাত্র অন্ন জুগিয়ে দেন এই কৃষকরাই। এই কৃষক পরিবারকে যেভাবে হেনস্থা করেছেন, কৃষক এক নাগাড়ে এই সরকারের বিপক্ষে ছিল। ভারতের অর্থনীতিতে মেনই হচ্ছে কৃষক। কৃষক মরে গেলে কেউ দিয়ে কোনোভাবেই তার অভাব মানে মেটাতে পারবেন না। ধরুন এবছরে চাষির আলু তো সব থেকে বেশি আছে, মানে প্রত্যেকটা এলাকায় আপনাদের এখানে তো চাষির আলুটা বেশি আছে। চাষিদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে আমরা এখন আলুটা বিক্রি করবো না, আমরা কিছুদিন পর বিক্রি করবো। এই করে 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 দেখা যায় আলটিমেটলি আলুর পাহাড় চলে যায়, আলুর একটা বিশাল পরিমাণ আলু মজুদ রয়ে যায়। সেটা যাতে না হয়, প্রত্যেকে যাতে ধাপে ধাপে আলুটা বিক্রি করে, যখন যেমনই মার্কেট থাকুক, যার হাতে যেমনই আলু থাকুক, ধাপে ধাপে যেন বিক্রি করে। সেটা নিয়ে কি ভাবনা চিন্তা করবেন বা করাবেন? এটা নিয়ে এতদিন যাবৎ যে আলুতে অতিরিক্ত উৎপাদন হয়েছিল, এখনো মাঠে ডাম্প আলুটা কিছু রয়েছে, আমাদের মোকামটা নেই। কিন্তু আমাদের দক্ষিণ দিকে তারকেশ্বর, রামনারায়ণপুর, ডিবুসুর, চিলাডিঙ্গি ওই সাইডটা কিছু কেমন আছে, যার জন্য আমাদের কলকাতামুখী বাজারটা খুবই খারাপ। মানে যে ছাঁট ফাঁট মাঝারিগুলো আমাদের কলকাতা বাজারে বিক্রি হচ্ছে না। চাষি ভাবছেন যে নতুন সরকার এসেছেন, সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছেন, যদি এই পদক্ষেপের মধ্যে কিছু মার্কেট বাড়ে, যার জন্য চাষি এই মুহূর্তে আলু ছাড়তে চাইছেন না। অনেকটাই লস হচ্ছে। এখন আলু যে বিক্রি করতে গিয়ে আমাদের সেক্রেটারি বলে গেছেন যে 230 টাকা 20 টাকা যে দাম পাচ্ছেন, তার থেকে 60 টাকা যদি বাদ দেওয়া হয় লোডিং দাম, তাহলে অরিজিনালি চাষি পাচ্ছেন 170 টাকা, 170 বা 60 টাকা। তাহলে 60 টাকা হলে যে 160 টাকা আলু বেচে যে পয়সাটা পাচ্ছে, আজকে বিঘা প্রতি প্রায় 20-22 হাজার টাকা লস হচ্ছে, 20-22 হাজার টাকা লস হচ্ছে। আজকে চাষির মুখ চাওয়ার মতন কিছু নেই। আজকে নবাগত সরকার যে আমাদের কৃষি বিপণন মন্ত্রী দিলীপ বাবু মিটিং করছেন এবং আশ্বস্ত করছেন। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যে এই আমাদের আলু থেকে যদি কোনো প্রসেসিং মানে বার করে নতুন কোনো খাদ্যের মানে প্রক্রিয়াকরণ করতে পারেন, আমার মনে হয় ভালো হয়। শুধু মানুষ খেয়ে এটা কিছু হবে না, কাঁচাটা খেয়ে যদি এটা আলুর কিছু প্রক্রিয়াকরণ করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। আলুকে শিল্পে পরিণত করতে করেন তাহলে ভালো হয়। আমি এটা আমাদের বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব। বহির রাষ্ট্রে যাওয়ার জন্য আমাদের রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী যদি কেন্দ্রীয় কৃষি বিপণন মন্ত্রীর কাছে আবেদন করেন, কারণ বহির রাষ্ট্রে যেতে হলে রাষ্ট্র ছাড়া পারেন না, রাজ্যের কোনো ক্ষমতা থাকে না যে তিনি বহির রাষ্ট্রে পাঠাবেন। আচ্ছা, এটা তো ঠিক যে আমরা সবাই বলছেন, অনেকেই বলছেন যে ওই রাজ্যে, কালকে আমি দুবার গেছিলাম, কালকেও বলছিলেন অনেকে যে বিদেশে যদি আলুটা রপ্তানি করা যায়, কিন্তু বিদেশে আলু রপ্তানি করার জন্য তো ন্যূনতম মানে সেখানে তো চাহিদাটা থাকতে হবে। চাহিদা থাকবে কি করে? এই যে বিগত 14 সাল থেকে যে আলুর পিছনে লেগেছিলেন,
বিভিন্ন জায়গায় যেখানে মানে আমাদের যে উৎপাদিত ফসলটা যে বিভিন্ন মার্কেটে বিক্রি হতো, সেই সব জায়গায় যদি চাষ হতে শুরু হয়, তাহলে একে অপরের জায়গায় যাবে কি করে? আমরা যদি সকলেই মিলে একটা গ্রামের মধ্যে 10টা হোটেল করে রাখি, তাহলে কে কার হোটেলে খাবে? পরিস্থিতিটা সেই রকম জায়গায় চলে গেছে। প্রতিটা রাজ্য, প্রতিটা রাষ্ট্রের সমস্ত জায়গাতেই আলু উৎপাদন শুরু হয়ে গেছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।